মিছে দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর। এই যে আমরা ঘর সংসার করছি বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তা আমরা মিছে দুনিয়ার ঘর সংসার করছি। আজকেই আমরা রয়েছি, এই যে এখনই রয়েছি, কথা বলছি। 2 মিনিট পরে কথা বলতে পারবো কিনা সমস্যায় রয়েছে। তার কারণ যে মানুষটি 2 মিনিট পরে কথা বলাবে সে যদি বলতে আর না দেন, তাহলে কি করে তোমরা বলবে বলো? তাই এখনই সাবধান হও। সময় থাকতে হিন্দুরা ভগবান বা শ্রী রাধারানীর শরণাপন্ন হও। আর যারা ইসলাম ধর্মে রয়েছ তারা আল্লাহ তাআলা তৎসংলগ্ন হজরত মুহাম্মদ সাল্লামের সান্নিধ্য গ্রহণ করো। আমার অ্যাপসেটগুলো দেখবে, আমি বারবারই সব সম্পর্কে বলেছি। তার কারণ তোমরা যদি তরিকে না যাও, তরিকে যদি না যাও, হজরত মুহাম্মদের সান্নিধ্য যদি না নাও, তাহলে ইসলামী যারা রয়েছ হাজার হাজার নামাজ ঠুকে কোনো ফল হবে না। কারণ নবীজির উম্মতে এসো, তবেই তোমরা আল্লাহকে লাভ করতে পারবে। আর আমার সনাতন ধর্মীয় ভাই বোনদের জন্য বলছি, তোমরা কারণ যে মিছে দ্বন্দ্ব হচ্ছে দুনিয়াটার মাঝে, এখানে কেউ কারো নয়। যাদেরকে দেখছো তারা কেউ তোমাদের নয়। সন্তান সন্ততি, বাবা মা ভাই বোন যারা রয়েছে, এ মায়ার বাঁধন, কেউ কারো নয়। তাই পদকর্তা কি বলছেন? মিছে দ্বন্দ্ব বাজে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর। মিছে দ্বন্দ্ব বাজে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর। ঘরেরও ঘর খানি, চামড়ার ছাউনি, ছন্দে বন্দে জোড়া। তার উপরে মন ময়ূরী, তার উপরে মন ময়ূরী, সদাই করিছে খেলা গোসাইজি। তুমি কোন রঙে বান্ধিয়াছ ঘর। মিছে দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। মনরে শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, তোমার বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে। গুরু গরিবি তুই কিসে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর। মিছে দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘর।
পড়িবে একদিন চুল পাকিবে ধন্ত পড়িবে চুল পাকিবে বয়সে নেমে আসবে ভাটি দিনার দিনে ছুটিয়া পড়িবে তোমার দিনার দিনে খসিয়া পড়িবে রং দালানের মাটি গোসাইজি কোন রঙে বাঁধিয়াছো মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে বাঁধিয়াছো তার কারণ আমাদের এই যে যৌবন রূপ যৌবন আজকে রয়েছে যার গৌরব করছো এসব কিছুই কিন্তু সঙ্গে যাবে না। আজকে গৌরব করছো আমার রূপ রয়েছে যৌবন রয়েছে এগুলো জোয়ারের জল আজ রয়েছে কাল থাকবে না। বিনিময়ে কি হবে যখন তোমার বৃদ্ধ বয়স আসবে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে তখন তোমার যে একান্ত বন্ধু ছিল সে তোমাকে দেখে কিন্তু দূরে দূরে হাঁটবে। কারণ যদি কাউকে আপন একান্ত মনে পেতে চাও তাহলে সেই মানুষটার সন্ধান করো যেই মানুষটা জীবন মরণে তোমার সাথী হবে। ভ্রমে পড়ে 2 দিনের জন্য কারো সঙ্গে তোমরা তার রূপ যৌবন দেখে পাগল হচ্ছ এই রূপে কিছু নেই। তার কারণ দন্ত পড়িবে একদিন চুল পাকিবে বয়সে নেমে আসবে ভাটি দিনে দিনে খসিয়া পড়িবে রং দালানের মাটি বলতে এখানে রূপ যৌবন যা রয়েছে থাকবে না একদিন চামড়া সব ঢিলা হয়ে যাবে সেই কথা বলছেন পদকর্তা। কারণ দিনে পৌঁছিয়া পড়িবে দিনার দিনে খসিয়া পড়িবে রং দালানের মাটি গোসাইজি এই রঙে বাঁধিয়াছো মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কি রঙে বাঁধিয়াছো আমার ইউটিউব চ্যানেল এখানে রাখলাম। আবারও যাবার সময় বলছি তার কারণ যারা ইসলাম ধর্মে রয়েছে আমার নবীজির উম্মতে এসো যারা সনাতন ধর্মে দীক্ষিত তাদেরকে আমি বারবার অনুরোধ করব তোমরা একজন সদ্গুরুর সান্নিধ্যে যাও। তার কারণ তোমরা যাকে গুরু বলে ভেবে দেখেছো বা ভেবে রেখেছো যার কাছে মন্ত্র নিয়েছো সে তত্ত্বদর্শী কিনা তা দেখার প্রয়োজন আছে। তার কারণ সে যদি তত্ত্বদর্শী না হয় আমি যে বললাম 24.5 চন্দ্রেরীকরণ 3 রতিতে হয় তার মিলন এসব তত্ত্ব যদি কোনো গুরু জানে তবেই সে গুরু, না হলে ভাড়ানো গুরু ধরে কোনো লাভ নাই। তোমাকে তো গুরু তো ঠকেছে তোমাকেও ঠকতে হবে, কিছু পাবে না। জপ তপ মন্ত্র যা করছো সব বাহ্যিক, এরও ওদিকে ভজন রয়েছে, তার সান্নিধ্য গ্রহণ করো। যাই হোক, আমি এটুকুন বলেই আমার ইউটিউব চ্যানেলটি এখানে রাখছি। তোমরা আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমি কি করব
তোমাদের এই যে তোমরা আমাকে উৎসাহিত করছো, যখনই ঘন ঘন সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে, আমি বুঝতে পারবো আমার চ্যানেলটি তোমাদেরকে ভালো লাগছে, তোমরা তাই দর্শন করছো। তাই আমি নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব। দেখো, এ পর্যন্ত আমি কোনো তথ্য কিন্তু দ্বিতীয়বার তুলে ধরিনি। তাই সবাইকে প্রণাম জানিয়ে ও আমাদের সনাতন ধর্মীয় ভাই বন্ধুদের রইল শত শত সহস্র প্রণাম। আর ইসলামী যারা রয়েছে তাদের জন্য আদাব বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এখানেই রাখলাম।